ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি বলছেন বেস্ট হোপ, আপনি বলছেন নির্বাচনে যাচ্ছেন ৭০% ভোট আওয়ামী লীগের পক্ষে, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী দল খোঁজার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন সিট ভিক্ষা করার রাজনীতি চলছে, ২৬ দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ১৩টি দলের নামও কেউ বলতে পারবে না। আসন ভাগাভাগির পর সরকারি দলের ২৪০ আসন নিশ্চিত। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ডক্টর সাখাওয়াতের এই বক্তব্যের কোথাও অযুক্তি কিছু খুঁজে পান কিনা, পেলে ঠিক কোন অংশটুকু, উত্তর দেওয়ার জন্য ৩ মিনিট সময় দিচ্ছি। আই ডু রেসপেক্ট, উনি নির্বাচন কমিশনে ছিলেন এবং উনি এই বিষয়ে কাজ করেন, কিন্তু উনি যেটি বলেননি সেটি হচ্ছে এই স্বতন্ত্র যে ২৬৯ তারা যদি জিতে যান ১৫১ সিটে, হতে তো পারে না, পারে, তাহলে উনি যেটি বলছেন সেটি সঠিক নয়। আচ্ছা, একটা প্রশ্ন এর মাঝখানে করি, ইন্টারাপ্ট করতে চাই না। স্বতন্ত্র ২৬৯টি যদি জিতে যায়, আপনি বলছেন না ১৫১ তো যথেষ্ট। জি, আচ্ছা, আমি ১৫১ যদি হয়, তাহলে বাংলাদেশের সরকার কি স্বতন্ত্র সরকার, মানে স্বতন্ত্র কোনো দল, ইগল মার্কা বা ইগল লীগ বা এরকম কোনো সরকার ক্ষমতায় আসবে, এরকম কিছু? বাংলাদেশের মানুষ যাকে ভোট দেয়, আমরা তো এটি বলবার চেষ্টা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহায়তা করছেন মানুষের ভোটিং রেটটা ওয়াইডেন করার জন্য। এই ওয়াইডেন করার প্রসেসে দল আসতে পারে, ব্যক্তি আসতে পারে, এবং এসেছে ৬.৫। আজকে মানুষ যদি স্বতন্ত্র সদস্যকে ভোট দেন, বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে অনেক স্বতন্ত্র সদস্য ইতিপূর্বে নির্বাচিত হয়ে এসেছিলেন, তারা গ্রুপও করেছেন, পার্লামেন্টারি গ্রুপও করেছেন, এমনকি যে কোস্ট গার্ড বিল সেটি উত্থাপন করেছিলেন সেই সময়ের একজন স্বতন্ত্র সদস্য নুরুল ইসলাম মনি বরগুনার থেকে, রুস্তম আলী ফরাজি স্বতন্ত্র হয়েছেন, ৫বার ৪বার এরা হয়েছেন। তো আজকে আমরা দেখব, বাংলাদেশের মানুষকে দেখতে হবে যে আমাদের ভোটার্সরা ভোটটা অ্যাপ্লাই করেছেন কিনা, প্রয়োগ করেছেন কিনা, তারা কাকে ভোট দিয়েছেন, দ্যাট ইজ ফ্রি চয়েস। নৌকাকে দিবেন, ইগলকে দিবেন, দাড়িপাল্লাকে নাই, লাঙ্গলকে দিবেন, গামছাকে দিবেন, এটা তাদের ফ্রি চয়েস। এই ফ্রি চয়েস যদি ইগলে যায় ইগল, নৌকায় গেলে নৌকা, লাঙ্গলে গেলে লাঙ্গল। মোদ্দা কথা হচ্ছে তারা ফ্রি চয়েসটা এক্সারসাইজ করতে পারলেন কিনা, এবং সেটি গোনা হলো কিনা, ঘোষণা হলো কিনা, গ্যাজেট হলো কিনা। যদি এই প্রসেসগুলো হয়, এবং দেখেন ৯১ বারবার বলে দিয়েছে, পোলিং ডেতে ইলেকশন কমিশন চাইলে, কনভিন্সড হলে, যেই সংখ্যক তারা কনভিন্সড হবেন সেই সংখ্যক নির্বাচনী কেন্দ্রে ভোট স্থগিত করতে পারবেন, বাতিল করতে পারবেন, ফলাফল বাতিল করতে পারবেন, কোনো ক্যাপিং নাই। তার মানে ১ থেকে ৩০০ আসনে তারা সেই ক্ষমতা রেখেছেন। জি, আর একটা কথা বলতে চাই, ডক্টর সাখাওয়াত আজকে এটাও বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনে নতুন সংজ্ঞা তৈরি করা হচ্ছে বলে মনে করেন তিনি বলেছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন জনগণ অংশগ্রহণ করলেই অংশগ্রহণমূলক, যেটা প্রশান্ত ভূষণ বড়ুয়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্যাখ্যা দেওয়ার, আপনিও সেটা বলেছেন। তাহলে স্বৈর শাসকদের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন কেন ডক্টর সাখাওয়াতের প্রশ্নটা? জি, অংশগ্রহণমূলক মানে যারা চ্যালেঞ্জ জানাতে পারবে, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে পারবে, সেসব দলের অংশগ্রহণ। আমি আপনাকে আরো সময় বাড়িয়ে দিয়ে আরো ২ মিনিট সময় দিচ্ছি, আপনি আমাকে এই মন্তব্যের ব্যাখ্যা যদি বুঝিয়ে বলতেন। অত্যন্ত ধন্যবাদ এই প্রশ্নটি করবার জন্য। এটা আমি লক্ষ্য করেছি। প্রথম কথা, তিনি এটির মাধ্যমে স্বৈর শাসকদের সময়ে যে নির্বাচনী অব্যবস্থাপনা, তো উনি তার ঐতিহাসিকভাবে ভুল পক্ষ নিয়েছেন একটি। ২ নম্বর হচ্ছে উনি গবেষণা করেন। আমি আহ্বান জানাবো এবং আমি আশাও করব উনি এই গবেষণাটি করবেন ভবিষ্যতে। ১টি বা ২টি বা ৪টি ৫টি নির্দিষ্ট সংখ্যক দল অংশগ্রহণ না করলেও ভোটাররা যদি কথা বলে, সিম্পল, ভোটার্স ভয়েস ম্যাটার। আমরা তো এটাই বলছি যে ভোটারের কণ্ঠ ম্যাটার করতে হবে, দলগুলো সেটাকে ধারণ করে। যদি দল নাও আসে, যদি মানুষ আসে, তাহলে সেটি ম্যাটার করে। আমি এটাই বলবো। বোধহয় ডক্টর সাখাওয়াত প্রশ্ন তুলেছেন, তাহলে স্বৈরশাসকদের সময়ের নির্বাচনেও কিন্তু জনগণের অংশগ্রহণ ঠিকই প্রমাণিত ছিল। নো, উনি তো একটা ভুল তথ্য দিয়েছেন। উনি আমি বুঝতে পেরেছি ঐতিহাসিকভাবে ওনার চাকরি জীবন এবং অন্যান্য সব কিছু মিলে সেই দিকেই যায়, আমি এটা বুঝতে পেরেছি। উনি ভুল তথ্য দিয়েছেন। 86-এ হয়নি, 88-এ হয়নি, এবং 79 সালের যে নির্বাচনে 98.88 ভোট হলো, যেটাকে বলা হয় যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দিল, তার কোনো ম্যান্ডেট ছিল না। এবং একমাত্র পৃথিবীতে 2 জন লোক ইউনিফর্ম পরে ইলেকশন করেছিলেন, পাকিস্তানের পারভেজ মোশাররফ, বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব। সেটা ভুলে গেছেন, মনে রাখলে বলতেন না। জি, তার মানে আপনাদের তার ভাষায় আপনারা যে নতুন সংজ্ঞা বলছেন, সেটা আসলে নতুন সংজ্ঞা কিনা কোনোদিনও নয়।
কোনোদিনও নয়, কারণ পিপলস এম্পাওয়ারমেন্ট বলে একটি কথা আছে। আপনি কি আজকে শিরোনাম করেছেন না, জনতার রাজনীতি? এই প্রথমবারের মতো কোনো দলীয় বৃত্তবন্দি ছাড়াও ভোটিং রাইটটা মানুষের কাছে অবারিত হয়ে গেল। এটি বরং ধন্যবাদ জানানো উচিত।